সিন্ডিকেটের জিম্মি সৌদি আরবের বিমান টিকিট শুধু যাওয়ার জন্যই গুনতে হচ্ছে 1,90,000 টাকা। অথচ কিছুদিন আগেও যাওয়া আসার টিকিট মিলিয়ে খরচ ছিল 40,000 থেকে 80,000 পর্যন্ত। আটাবের দাবি, ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে বাড়ানো হচ্ছে টিকিটের দাম। সৌদি আরবে প্রায় 25 লাখ প্রবাসী বাংলাদেশের বসবাস। এছাড়াও উমরা ও হজ করতে যাওয়া যাত্রীর সংখ্যাও কম নয়। এত চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে কয়েকটি এয়ারলাইন্স। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের দাবি, আগে সপ্তাহে চলতো 98টি ফ্লাইট, তা কমিয়ে এখন 46টি। শুধু তাই নয়, আগামী 3 মাস সৌদি এয়ারলাইন্স ঢাকা থেকে জেদ্দা রুটের ভাড়া নির্ধারণ করেছে 1,90,000 থেকে 1,84,000-এর মধ্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ঢাকা থেকে জেদ্দা রুটে কোনো সিট খালি নেই। মার্চে এক রুটের ভাড়া প্রায় 80,000। এমিরেটস ও কাতার এয়ারলাইন্সের ভাড়াও লাখ টাকার মধ্যে। আর বাজেট এয়ারলাইন্স এয়ার আরাবিয়া ও জাজিরা এয়ারলাইন্সের ভাড়াও লাখ টাকা। এত এজেন্সি থাকতেও তারা কয়েকটা এজেন্সির সাথে বিজনেস করবে, বা তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটা আমরা সকলে জানি জিডিএস, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেইটাতে কিন্তু তারা ক্লোজ করে রাখে এবং ফেয়ার অনেক বাড়িয়ে রাখে। যেটা আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে বললাম, এখন 1,91,000 টাকা ঢাকা রিয়াদের ভাড়া। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে লোয়ার প্রাইসের টিকিটগুলোকে অ্যাভেলেবেল করে দিতে হবে। আটাবের দাবি, ভুয়া যাত্রী দেখিয়ে প্রায় 60,000 সিট এয়ারলাইন্সগুলো ব্লক করে রাখায় টিকিটের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি। এই ফেব্রুয়ারি মাস, মার্চ মাস সব এয়ারলাইন্স এইভাবে ব্লক করে ফেলছে। এই যে ব্লক করে ফেললো উইদাউট পাসপোর্ট, উইদাউট ডকুমেন্টস, কিসের বেসিসে তারা করলো? এটা অবশ্যই লিগ্যাল হইতে পারে না। যাত্রীর নাম ছাড়াতে এটা হইতেই পারে না, একেবারেই আনহেলদি প্র্যাকটিস এটা। তো এইটা বন্ধ হওয়া উচিত। এইটা বন্ধ হলে এই সিন্ডিকেশন বন্ধ হবে। এটা অবশ্যই সিন্ডিকেশন, এবং এইটা ট্রাভেল এজেন্সিকে দিয়ে করানো হচ্ছে। এদিকে এয়ারলাইন্সগুলোর প্রতি ভাড়া সহনীয় রাখতে অনুরোধ জানিয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।